দুইটা থাকলে কোনটা বছরের শেষেরটা আসবে? যখন দুইটা থাকবে তখন বছরের শেষের ক্যাশ ইন হ্যান্ড আসবে। ওখানে দেখো রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টে ক্যাশ ইন হ্যান্ড কত আসছে? 14,800। ওটাই ক্লাব প্রিমিসেস লিখলা, সেখান থেকে ডেপ্রিসিয়েশন মাইনাস করবা। এখানে খেয়াল রাখো যে এখানকার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সাজানোর সুনির্দিষ্ট কোনো নিয়ম নাই। তুমি যে কোনোটার পরে যে কোনোটা লিখতে পারবা। অ্যাসেট লেখার সময় এইটা জানো কি হবে এটা বুঝতেছি না। ভাই বলছো যে ক্রেডিটটা মিস্টার শান্ত টাকা 6,000 was paid as 50% in cash, 50% in check and 5% discount. এখন এটা কিভাবে? ক্রেডিটর্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, ব্যাঙ্ক ক্রেডিট, ডিসকাউন্ট ক্রেডিট। প্রথমে ডিসকাউন্টের 5% লিখবা। তো ডিসকাউন্ট কত হবে? 5% থেকে 6,000 এর কথা হতো নাকি ক্যাশ যে অর্ডার দিতে 6,000-এর উপরে 5% লিখবা 300, বাকি টাকা 50% করে লিখবা। মানে 6,000 থেকে আগে 300 মাইনাস করে রাখবো। 300 মাইনাস করে তারপর 50% করে ধরবা। তারপর এখানে অ্যাসেটে দেখো ইনভেস্টমেন্ট আছে 8,000, স্পোর্টস ইকুইপমেন্ট, এই ধরনের ডাটাগুলো এখানে আসতেছে। ফার্নিচার লেস ডেপ্রিসিয়েশন। তারপর কারেন্ট ইয়ারের একটা সাবস্ক্রিপশন ডিউ ছিল না, ওটাও ভবিষ্যতে পাওয়া যাবে, এই জন্য অ্যাসেটে। তারপর এখানে ক্যাপিটাল ফান্ড, লায়াবিলিটি সাইডে ক্যাপিটাল ফান্ড লিখতেছে। তো তোমার এখানে ক্যাপিটাল ফান্ড কেন লায়াবিলিটি সাইডে আসে? কারণ তোমার একটা জিনিস, এই জন্য কি তুমি যা ইচ্ছা তাই করো? তোমার একটা শার্ট আছে, ব্যবহার করো, তুমি এটা তো যা ইচ্ছা তাই করো না। তোমার এটার প্রতিও লায়াবিলিটি আছে না, ভালোভাবে সংরক্ষণ করো। প্রতিষ্ঠানের ক্যাপিটাল ফান্ড কিন্তু প্রতিষ্ঠানে বসে চিন্তা করা হয় যে এটা ফেরত দিতে হবে। মানুষের কাছ থেকে যে টাকা নিচ্ছে তার একটা লায়াবিলিটি থাকে না? এই জন্য ক্যাপিটাল ফান্ড লায়াবিলিটিতে আসে। এর সাথে অ্যাড ইনকাম করলা, 3650 ইনকাম যোগ করলা, করে আসলো কত? এটা জানালো তো অনেক বড়। তারপরে ইয়ার্ড ট্যাক্স আনপেড ছিল, একটু আগে দেখলাম। অ্যাডভান্স সাবস্ক্রিপশান নিছিল, যদি ডিউ সাবস্ক্রিপশান অ্যাসেটে বসে তাহলে অ্যাডভান্স সাবস্ক্রিপশান কোথায় আসবে? তাই পাশে। ডিউটা যদি অ্যাসেটে বসে ভবিষ্যতে পাওয়া যাবে এই জন্য, তাহলে অ্যাডভান্সটা বসবে লায়াবিলিটি সাইডে। আনপেড ওয়েজেস অফ ওয়ার্ডেন 300, এটা লিখবা। তারপর দেখা যাবে যে অ্যাসেটের টোটাল এবং লায়াবিলিটির টোটাল সমান হবে। সমান না হলেও অঙ্ক কেটে দেওয়ার কোনো দরকার নাই, কারণ ইনকারেক্ট অঙ্কেও মার্কস পাওয়া যায় কিছু। পরীক্ষা হলে সমান হলো না, তখন ওটা কেটে দিয়ে নতুনভাবে আবার করতে যাওয়া না, যে অবস্থায় আছে ওই অবস্থাতে রেখে যাওয়া। যতগুলো কারেক্ট হয়েছে তার মার্কস। তোমার কোয়েশ্চেন কি? Receipts from a debtor signing at 2% discount for full settlement of TAPA 10,000. The payment process is TAPA 4,800 in cash and rest of the debt is amount in check. এটা উপরে যে জার্নাল লিখেছে তার অপোজিট করো। এখানে লিখো ক্যাশ ডেবিট, ব্যাঙ্ক ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, ডেটর্স ক্রেডিট। এখন এটা রিভিশন দাও দিয়ে আমাকে প্রশ্ন করো। এখানে লক্ষ্য করো যেখানে সেখানে যাতা আসতেছে না, লায়াবিলিটির দিকে লায়াবিলিটি আসতেছে, অ্যাসেটের দিকে অ্যাসেট। এখানে ক্যাশ ডেবিট, ব্যাঙ্ক ডেবিট, ডেটর্স ডেবিট আর ক্যাশ ডেবিট, ব্যাঙ্ক ডেবিট, ডিসকাউন্ট ডেবিট, ডেটর্স ক্রেডিট, ডেটর্স বা অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট।
এখন পুরো অঙ্কটা দেখে কোশ্চেন করো যদি